আমি কিন্তু এখন আছি রূপসা নদীর পাড়ে। খুলনা রূপসা নদী, যে নদীটা সবাই চিনেন, খুলনাবাসী অনেকেই চিনেন, বাইরের অনেক মানুষও চিনে থাকেন। কিন্তু এখন দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন না যে এটা রূপসা নদী কিনা। তো আসলে এটা ভাই সত্যিই রূপসা নদী। আমার পেছনেই দেখতে পাচ্ছেন দূরে রূপসা ব্রিজ, আর এই সামনে দেখুন রূপসা ঘাট, যে খেয়াঘাট যেখান থেকে মানুষ পারাপার হয়। খুলনাবাসী সবাই চিনে থাকেন এই খেয়াঘাটটা, বা অতি পরিচিত খেয়াঘাট, অনেকে পার হয়েছেন খেয়াঘাটটা। তো এখন এই খেয়াঘাটের নৌকাগুলো কিন্তু অনেক ক্রিটিক্যালি ভাবে তারা নৌকা চালাচ্ছে, কারণ একবার এই নৌকার পাখায় যদি এই কচুরিপানা বেঁধে যায় বা জড়িয়ে যায়, তাহলে কিন্তু আর চলতে পারবে না, না ছাড়ানো পর্যন্ত। শেষকালে মানে একটা ভোগান্তিতে পড়তে হবে তাদের। এই জন্য তারা খুবই সাবধানে অবলম্বন করে কিন্তু নৌকা চালাচ্ছে। এখন এই নদীর যে পরিস্থিতি দেখে বুঝতে পারবেন না যে এটা আসলে রূপসা নদী বা সবজির খামার কিনা, ক্ষেত কিনা। তো দেখে মনে হচ্ছে সবজি ক্ষেত। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজ পর্যন্ত কিন্তু শুধু এই কচুরিপানায় ভরে গেছে। আমি টেনে দেখাচ্ছি, দেখুন। দেখেই বুঝতে পারবেন না যে আসলে এটা নদী নাকি সবজির ক্ষেত। এরকম কিছু একটা মনে হচ্ছে যে সবজির ক্ষেত। তো এই একটা মাস কিন্তু এরকম থাকবে। যারা এখনো দেখেননি বা নদীর পাড়ে যাননি, তারা কিন্তু এই জিনিসটা যেয়ে কিন্তু এখনো উপভোগ করতে পারেন। নদীর পাড়ে বসে এই জিনিসটা দেখতে পারেন বা নৌকায়